আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আদ্রিতার জন্মদিনের সারপ্রাইজ প্ল্যানিং এর ব্লগ। ওই দিন আমাকে মেকআপ করে এত রেডি হয়ে থাকতে দেখে অনেকেই ভাবতে পারেন যে এত আবার সাজগোজ কিসের। আসলে পরের দিন মানে 11 তারিখ ছিল আদ্রিতার জন্মদিন, আর ওই দিন ছিল যেহেতু 10 তারিখ, ওই দিন ছিল আমার এক কাজিনের জন্মদিন, মানে কাজিনের মেয়ের জন্মদিন। তাই ওদের বাসায় আমাদের একটা দাওয়াত ছিল। ভাবলাম এক ঢিলে দুই পাখি মারা যাক, দাওয়াতেও যাব আর বের হওয়ার পথে আদ্রিতার জন্য একটা কেকও কিনে নিয়ে যাব। আর এই ড্রেসটার কথা বলি, এটা আমি রোজার ঈদের সময় আমার ভাই বোনদের কাছ থেকে গিফট পেয়েছিলাম, কিন্তু ঈদের সময় আর পরাই হয় নাই, তাই ভাবলাম আজকে পরে ফেলি। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন ড্রেসটা পরে আমাকে কেমন লাগতেছে। যদিও আমি নিজেই বুঝতে পারছি ভালোই ওয়েট গেইন করেছি আমি। তারপর চলে গেলাম আম্মুর বাসায়, গিয়ে দেখি এক মজার কাণ্ড। আদিয়াত তার বাবার কাছ থেকে টাকার বান্ডেল নিয়ে সব টাকা তার মাম্মিকে দিয়ে দিচ্ছে, আর ওর বাবা এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে টাকা আর জীবনেও ফেরত পাবে না। শেষে না পেরে সে পুরো বান্ডেলটাই তার মায়ের হাতে তুলে দিল। ছোট বাচ্চাগুলো না মায়ের ব্যাপারে একদম সিরিয়াস হয়, আমার আহানাফও ঠিক এরকমই। এরপরে সুফিয়ারা হচ্ছে গিয়ে রাব্বানি থেকে মিষ্টি নিয়ে এসেছিল, তো আমি বসে মজা করে সেই ছানা খেলাম। আর এদিকে আমার বোনের কাণ্ড কারখানা দেখেন, সে আম্মুর আলমারির যত ড্রেস ছিল একে একে সব নিজের দখলে নিয়ে ফেলেছে। কারণ আম্মু একটু ওয়েট গেইন করেছে, তাই কিছু ড্রেস আম্মুর হচ্ছে না, কিন্তু ওর মাথায় একবারও আসলো না যে আচ্ছা একটা হলেও আমার বোনকে দেই। স্বার্থপরের মতো সব ড্রেস ও নিয়ে নিল। তো এটা নিয়ে খুব মন খারাপ করেছিলাম আর তাদেরকে অভিশাপ দিচ্ছিলাম আমি। এরপরে শুরু হলো আদ্রিতার জন্য স্পেশাল ভিডিও বানানোর আয়োজন। রাত 12টায় ওকে উইশ করে পাঠাতে হবে, তাই সবাইকে নিয়ে আলাদা আলাদা করে সুফিয়া ভিডিও রেকর্ড করলো। আমিও মনের আনন্দে গান গেয়ে আদ্রিতার জন্য মানে আদ্রিতাকে উইশ করলাম। আর আদিয়াত তো পুরা মানে আমাদের ভিডিও করার ডিরেক্টর, কাউকে সে বলছে এভাবে তালি দাও, আবার কাউকে বলছে না না ফ্লাইং কিস দাও। ওর কথা শুনে আমরা হাসতে হাসতে ভিডিও বানালাম। এরপর আমার কাজিনের বাসায় যাওয়ার জন্য আমরা একদম রেডি, কিন্তু হঠাৎ করে না প্ল্যানটা চেঞ্জ। আম্মু বলল যে না চলো আজকে তোমাদের সবাইকে রেদওয়ানের রেস্টুরেন্টে ট্রিট দিব। আলিয়া আর আরমানকে অবশ্যই যেতে মানা করা হয়েছিল তখন। না ব্যাপারটা এরকম না, ওরা বলেছিল ওরা যাবে না, তাই আমি আরমানকে বললাম আম্মু বলেছে যারা টাকা ইনকাম করে তাদেরকে ট্রিট দিবে। তো ওর মুখের এক্সপ্রেশন দেখে আমরা সবাই হাসতেছি, আসলে আমি এটা মজা করে বলেছি, সিরিয়াস কিছু না। তারপর আমরা চলে গেলাম রেদওয়ানের রেস্টুরেন্টে, কিন্তু গিয়ে কি হলো জানেন, খাওয়া দাওয়ার আড্ডা করতে করতে মানে এমন ব্যস্ত হয়ে গেছি আমরা, এত মজা পাইছি যে খাবারের ভিডিও করার কথা ভুলেই গেছি। তো খাওয়া শেষ করে মনে হলো যে আরে ভিডিও তো করাই হয় নাই। যাই হোক, রেস্টুরেন্টের খাবার কিন্তু সত্যি ভালো, অনেক ভালো, আর দামও খুব রিজনেবল, আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এই প্লেসটা হচ্ছে শিয়ালবাড়িতে, বিউবিটির ঠিক উল্টো পাশে। রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যাফিয়া 2.0। ফ্যামিলি নিয়ে গেলে খুব কমফোর্টেবল লাগবে, আর ইনডোর সেন্ট্রাল এসি, আবার ওপেন স্পেসও আছে, বাচ্চারা চাইলে খেলাধুলাও করতে পারবে। আর যারা স্মোক করেন তাদের জন্য আবার আলাদা স্মোকিং জোনও আছে 3 তলায়। সবশেষে রেদওয়ান, আলী আর আরমানের জন্য খাবার প্যাক করে দিয়ে দিয়েছে, কারণ ওরা তো আসতে পারেনি, তাই ওদের কথাও ভেবে সে খাবার দিয়ে দিয়েছে। তো এই ছিল আমাদের ছোট্ট একটা দিন। ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।